तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय सर्वाग्रे अस्मद्गुरु निखिलवैष्णव विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्तिवेदांत बामन गोस्वामी महाराज श्रीचरण कमले अधमेर सत्संग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात रूपानुग गुरुवर्गे चरण प्रणाम निवेदन करी ताদের शुभाशीर्वाद प्रार्थना करी तत्पश्चात पूजन वैष्णवृंद मातृ सज्जन मंडल मातृवृंदर चरण यथायोग्य प्रणाम निवेदन करी আমরা আজকে দামোদর ব্রত সম্বন্ধে কিছু শ্রবণ করব। শাস্ত্রে বলেছেন চাতুর্মাস্যের ব্রতে সর্বশেষ কার্তিক মাসে এই দামোদর ব্রত অনুষ্ঠিত হইয়া থাকে। চাতুর্মাস্য ব্রতের সর্বশেষ হচ্ছে কার্তিক মাস, এই দামোদর ব্রত অনুষ্ঠিত হইয়া থাকে। ইহা নাম উজ্জাব্রত, উজ্জব্রত, কার্তিক ব্রত, নিয়সভা, দামোদর ব্রত হিসাবে পরিচিত। পরম মনোহর দামোদর লীলা কার্তিক মাসের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিপদে, কার্তিক মাসের শুক্লপক্ষে প্রতিপদ পদে প্রকৃত বলিয়া পরম ধন্য কার্তিক মাস দামোদর নাম, সেই জন্য পরম ধন্য হইতে দামোদর মাস। এই মাসে ব্রজনন্দন আনন্দকন্দ ব্রজরানন্দন শ্যাম সুন্দর অধ্যায় গান প্রতত্ত্ব বজে ব্রজেন্দ্রনন্দন সেই কৃষ্ণচন্দ্র গিরিরাজ ধারণ করেছিলেন। গোবৎস গোপপালক হইতে তিনি গো পালকত্বে উন্নীত হইয়াছে। বৎস হইতে তিনি একটু গরু, বড় গরু ওই এই মাসেতে চড়ানো অভ্যাস করেছে। আবার বামন রূপে তিনি দৈত্যরাজ বলিকেও এই মাসেতে আত্মসাৎ করেছিলেন। ইত্যাদি শিহরি নানা মনোহর লীলা এই মাসেতে প্রকট হয়েছে। এধারে গিরিরাজ গোবর্ধন ধারণ, গোপপালক হইতে তিনি গো পালকত্বে পরিণত, এই মাসেতে তিনি বন্ধন, এই মাসেতে বলিরাজকে উদ্ধার ইত্যাদি নানা। স্কন্দপুরাণে ব্রহ্মা নারদকে বলছেন সমুদায় তীর্থস্থানে যে ফল লাভ হয়, সর্বকার দানে যে ফল অর্জিত হয়, কার্তিকে অর্জিত ফল তার কোট্যাংশের 1/1 যোগ্য না। কার্তিক মাস করলে তার কোটি অংশের 1/ভাগ সমান। এ বছর এই একদিনে যত তীর্থ প্রদক্ষিণ, সদক্ষিণ যজ্ঞ, পুষ্কর, কুরুক্ষেত্রাদি বাস, সুমেরুতুল্য সুবর্ণ সকল দান, আর একদিকে কেশবপ্রিয় কার্তিক ব্রত, একদিকে সকল তীর্থ, সকল যজ্ঞ, পুষ্কর কুরুক্ষেত্রাদিতে স্নান বা বাস, সুমেরুতুল্য সুবর্ণ সোনা, পাহাড়ের মতো কেউ সোনা দান করে, গোদান, স্বর্ণদান, খিচুড়ি দান, ব্লাড দান, হসপিটাল, যে যাই কোনো, একদিকে কেশব প্রিয় কার্তিক ব্রত, এইটা শ্রেষ্ঠ। 1000 যজ্ঞ, 1000 দান, 1000 স্নান, 1000 তীর্থ পর্যটন অপেক্ষা এইটা শ্রেষ্ঠ, এই ব্রত শ্রেষ্ঠ। হে নারদ, বিষ্ণু পিতার্থে কার্তিকে যা কিছু সৎকর্ম সমুদায় অক্ষয় হয়ে থাকে। এই মাসেতে যে দান, ধ্যান, তপ, স্তুতি, পাঠ, কীর্তন, হোম, যজ্ঞ যে যা করবে সব অক্ষয়ে থাকে। 1 টাকা দান করলে কোটি টাকার দান, 1 বৈষ্ণব সেবা দিলে কোটি বৈষ্ণব সেবার ফল, 1 হরিনাম করলে কোটি হরিনামের ফল, সব অক্ষয়ে থাকে এবং 17 গুণে বেড়ে যায়। কার্তিক মাসের মধ্যে উত্তম, পূর্ণতম ও পবিত্রতম, এই মাসটাকে উত্তম বলা হচ্ছে, পবিত্র এবং পবিত্রতম, পূর্ণতম এবং অতীব উত্তম। যত মাস আছে 12 মাসের মধ্যে এই মাসটা দামোদর মাস সর্বশ্রেষ্ঠ।
কার্তিক মাসে অর্জিত পুণ্য সমুদ্রে অক্ষয়। যা পুণ্য করবে সমুদ্রে যেমন অক্ষয় থাকে, সমুদ্রে অক্ষয় অব্যয় সনাতন নিত্য। হে ব্রাহ্মণ, কার্তিকের সমান মাস নাই, সত্যযুগের সমান যুগ নাই, বেদের সদৃশ শাস্ত্র নাই, গঙ্গার সমান তীর্থ নাই। আর কার্তিক মাস বৈষ্ণবযুগের সর্বদা প্রিয় এবং উত্তম ব্রত। হে মহামনে, যে বৈষ্ণব ভক্তিপূর্বক সমস্ত কার্তিক মাস অতিবাহিত করেন, শ্রদ্ধার সেই প্রীতির সহিত নাম কীর্তন স্তব স্তুতি পাঠ সময় নষ্ট না করে এই কার্তিক ব্রত করেন, তিনি পিতৃপুরুষগণ তার দ্বারা উদ্ধার হয়ে যাবে। এ ভজন করলেও পিতৃপুরুষগণ সবাই উদ্ধার হয়ে যাবে। দামোদর যেরূপ ভক্তবৎসল বলিয়া তিনি নিখিল বিশ্বের সুবিদিত। এখানে বিশ্বের মধ্যে কার্তিক মাসের সুনাম। 64 প্রকার অঙ্গের মধ্যে এই একটা, তার মধ্যে একটা কার্তিক মাস আছে। তদু যাহার সম্পর্কিত এই কার্তিক মাস সকল নিকট অতীব প্রিয়। তাহার সম্পর্ক মানে রাধারানীর যেন সম্পর্ক থাকে, এই কার্তিক মাসও সকলের সহিত নিকট অতি। তারই এ যে আছে পঞ্চোপাসক, যারা শিবের উপাসনা শৈব, শক্তির উপাসনা শাক্ত, গণেশের উপাসনা গণপত্য, সূর্যের উপাসনা সৌর, বিষ্ণু উপাসনা বৈষ্ণব, প্রত্যেকের এইটা অতীব প্রিয়। সবাই এই মাসটাকে প্রিয় করে। মায়াবাদী সম্প্রদায়, শঙ্কর সম্প্রদায়ও এই চাতুর্মাসের কথা বলা আছে। সব সম্প্রদায়ের চাতুর্মাসের কথা বলা আছে। শ্রী ব্রহ্ম রুদ্র সনক এই 4 সম্প্রদায়ের মধ্যেও কার্তিক ব্রত নিয়ম সেবা রাধা দামোদর ব্রত কথা বলা আছে। দেহধারী গণের পক্ষে মনুষ্য দেহ দুর্লভ। এই যে মনুষ্য দেহটা আমরা পেয়েছি, এটা সহজে পাইনি, একটা অত্যন্ত দুর্লভ মনুষ্য জন্ম, লোভিয়া সংসারে কৃষ্ণ ভজন দুঃখ কহিব কার। দেহধারীগণের পক্ষে যেন মনুষ্য জন্মটা দুর্লভ এবং ক্ষণভঙ্গ, আজ আছে কাল থাকবে না, নিত্য না। কিন্তু হরিবল্লভ কার্তিক মাস অতিশয় দুর্লভ। আমাদের মনুষ্য যেমন দুর্লভ, আর কার্তিক মাসটাও তার দুর্লভ। এটা সবার ভাগ্যে করে না, জানে না, বুঝে না। এই মাসে প্রদীপ মাত্র প্রদান করিলেও ভগবান শ্রী প্রীতিযুক্ত হন এবং পরদীপ প্রবোধন করিলে সুগতি প্রদান করিয়া থাকেন। এ মাসেতে প্রদীপ দানের কথা বলা আছে। ভগবান হরি প্রীতিযুক্ত হন এবং পরদীপ প্রবোধন করিলে সুগতি প্রদান করে থাকেন। দামোদরের মাহাত্ম্য কথা বলতে গিয়ে স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বলা আছে, হে নারদ, যত ব্রত আছে তত সমুদ্রের ফল এক জন্মমাত্র অনুগামী। যা কিছু ফল করে তার ফলের ভোগ মতো এক জন্ম হয়, কিন্তু কার্তিক মাস করলে কি হয়, 100 জন্ম তার ফল দিতে থাকে। 100 জন্ম ফল দিতে থাকে। হ্যাঁ, অন্যান্য ব্রত করলে 1 জন্ম, আর কার্তিক ব্রত করলে একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রাম নবমী আর নৃসিংহ চতুর্দশী, এই জাতীয় ব্রত করলে এদের ফলটা 100 বছর পর্যন্ত ফল দিতে থাকে। হে বিপ্রেন্দ্র, কার্তিক মাসে বৈষ্ণব ব্রত শ্রবণ কীর্তনাদি করিলে কার্তিক পূর্ণিমা উপবাস অক্রূর তীর্থে স্নানের ফল লাভ হয়। বারাণসী, কুরুক্ষেত্র, নৈমিষারণ্য, ভগবান শ্রীহরি এই মাসেতে প্রদীপ দান করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীতি হন। পরদীপ কেউ যদি আসেনি, তার দীপটা যদি কেউ জ্বালিয়ে দেয়, তাতেও তার স্বীকৃতি হয়। হে নারদ, বলছেন ব্রহ্মা, যত ব্রত আছে তত সমুদ্রের ফল একটি মাত্র ব্রত অনুগামী হয়।
কার্তিকব্রত শতজন্ম ফল দান করে। এই কার্তিক মাসে বৈষ্ণবত শ্রবণ কীর্তনাদি করিলে কার্তিক পূর্ণিমা উপবাস এবং অক্রুতীর্থে স্নানের ফল লাভ হয়। অক্রুতীর্থে স্নান করলে যে ফল হয় সে ফলটা এই মাসে পেয়ে যাবে। বারাণসী, কুরুক্ষেত্র, নৈমিষারণ্য, পুষ্কর তীর্থে গমন করলে যে পুণ্য হয়, কার্তিক ব্রত করলে তাহাই প্রাপ্ত হওয়া যায়। যে ব্যক্তি কখনো যজ্ঞ করে নাই, কার্তিক ব্রতের দ্বারা তাহার বিষ্ণু পরম পদে রতি না হয়। বারাণসী, কুরুক্ষেত্র, নৈমিষারণ্য, পুষ্কর তীর্থ গমন করলে যে পুণ্য হয়, কার্তিক ব্রত করলে তাই প্রাপ্ত হওয়া যায়। যে ব্যক্তি কখনো যজ্ঞ করে নাই, কার্তিক ব্রতের দ্বারা তার বিষ্ণু পরম পদে গতি হয়। কার্তিক ব্রত করলে তাহাই প্রাপ্ত হওয়া যায়। যে ব্যক্তি কখনো যজ্ঞ করে নাই, কার্তিক ব্রতের দ্বারা তাহার বিষ্ণু পরম পদে গতি হয়। যে সকল দ্রব্য নিত্য ভক্ষণ করা যায়, কার্তিক মাসে তার কিছু সংকোচ করিলে মানে বাদ দিলে অবশ্যই মুক্তিপদ পরম মঙ্গলময় কৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। যে ব্যক্তি কখনো যজ্ঞ করে নাই, কার্তিক ব্রতের দ্বারা তার বিষ্ণুর পরম পদে গতি হয়। যে সকল দ্রব্য নিত্য ভক্ষণ করা যায়, কার্তিক মাসে তার কিছু সংকোচ করিলে বাদ দিলে অবশ্যই মুক্তিপদ পরম মঙ্গলময় কৃষ্ণের সান্নিধ্য লাভ করা হয়। হে মুনিসত্তম, চারি বর্ণে কার্তিক ব্রত করলে কখনো বিজনী প্রাপ্ত হয় না। হ্যাঁ, এই যদি চার বর্ণ যদি কার্তিক মাস বর্ণন করে, কিবা বিপ্র কিবা নেছি শুদ্ধ কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সেই কৃষ্ণ তত্ত্ববেত্তারাই তারা এসব ব্রত ব্রত করে থাকে। যারা কৃষ্ণ তত্ত্ব নেই, কৃষ্ণ সম্বন্ধে কিছু আইডিয়া নেই, তারা কি করে এই সমস্ত কার্তিক ব্রত নিয়ম সেবা সংকোচ করবে কী করে? তারা চাপ পটল বেগুন সিম বরবটি লাউ শাক কুমড়ো শাক পুঁই শাক এগুলো ত্যাগ করতে পারে না। মুক্তিপদ পরম মঙ্গলময় কৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। কার্তিক মাসে তার সংকোচ মানে বাদ দিতে হবে। নিত্য প্রয়োজনের জিনিস যেগুলো খাই তা সংকোচ করিলে অবশ্যই মুক্তিপদ পরম মঙ্গলময় কৃষ্ণের সান্নিধ্য লাভ করা হয়। হে মুনিসত্তম, চারি বর্ণে চারি বর্ণ কার্তিক ব্রত করে চারি বর্ণাশ্রমের কখনো বিজনী প্রাপ্ত হয় না। হে মুনি শার্দুল, নারদ ঋষিকে সিংহের সঙ্গে তুলনা করত। যে ব্যক্তি কার্তিক মাসে যথাযথ ব্রত পালন করে বা ঠিক মতো আর কি, তাদের কি হয়, মুক্তি তার হস্তে তার করে অবস্থিত থাকে। যে ব্যক্তি কার্তিক মাস যথাযথ ব্রত পালন করে, মুক্তি তাহার করে অবস্থিত। ঋষি মুনি সেবিত কার্তিক মাসে অল্প ব্রত আচরণ করলেও মানুষ মহাফল লাভ হইয়াছে। স্বল্পম অল্পস্য ধর্মস্য তাহাতে ভয়তে মহাৎ।
কেউ যদি অল্প যাজন করে তাতেও ভগবান তাকে কৃপা করে থাকেন। অল্প সেবা বহু পরিমাণ, অল্প সেবা যত্ন সে ভক্তি সে করতে, সেটা ভগবান ভাবগায়ী জনার্দন সেটা গ্রহণ করে। আমাদের যদি সরলতা থাকে, নিষ্কপটতা থাকে সাধক সাধিকা, ভগবান অবশ্যই সেটা গ্রহণ করে। কারণ ভক্তির দ্বারা সেই দুর্যোধনেটা খেলেন না, আর বিদুরের ঘরে বিদুরানীর কাছে কলাটা ফেলে যে ছিলকাটা দিচ্ছেন তিনি সেইটাই গ্রহণ করছেন। তাহলে ভক্তের দ্রব্যভূ কারি কারি খায়, অভক্তের দ্রব্যভূ উলটি না চায়, এর দ্বারা সেটা প্রমাণ। দামোদরব্রত অপালনের ফল যারা করে না, স্কন্দপুরাণে ব্রহ্মা নারদকে বলছেন, হে ধার্মিক শ্রেষ্ঠ, যে ব্যক্তি দুষ্প্রাপ্য মনুষ্যজন্ম প্রাপ্ত হইয়াও কর্তব্যরত আচরণ না করে, সে পিতৃ মাতৃহত্যার ন্যায় পাতকী হয়। এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যারা একাদশী, জন্মাষ্টমী, রামনবমী, নিঃসঙ্গ চতুর্দশী, বলদেব পূর্ণ এই সমস্ত বার ব্রতগুলো না করে, তাদের কি হবে না, পিতৃ মাতৃ হত্যার ন্যায় পাতকী হয়ে যাচ্ছে। যে ব্যক্তি কোনো নিয়ম ধারণ না করিয়া দামোদর প্রিয় কার্তিক মাস অতিবাহিত করে, সে সর্বধর্ম বহিষ্কৃত হইয়া তির্যক লাভ করে, পশুপক্ষী হয়ে যাবে। যদি নিয়ম না মেনে করে, মন গড়া করলে চলবে না। যে নিয়ম আছে সে নিয়ম করে করতে হবে। কোনো নিয়ম ধারণ না করিয়া দামোদর কার্তিক ব্রত অতিবাহিত করে, সে সর্বধর্ম বহিষ্কৃত হইয়া যে ব্যক্তি নিয়ম ধারণ না করিয়া দামোদর প্রিয় কার্তিক মাস অতিবাহিত করে, সে সর্বধর্ম বহিষ্কৃত হইয়া তির্যক লাভ করে। হে মুনিশ্রেষ্ঠ, ব্রহ্মা নারদকে বলছেন, যে মনুষ্য কার্তিক মাসে ব্রত না করে, সে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণঘাতী, স্বর্ণচৌর ও সর্বদা মিথ্যাবাদী বলিয়া জানিবে। সর্বধর্ম বহিষ্কৃত হইতে তির্যক লাভ করে। যে মনুষ্য কার্তিক মাসে ব্রত করে না, তাকে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণচোর ও মিথ্যাবাদী বলিয়া জানিবে। হে মুনি শার্দুল, বিশেষ করিয়া বিধবা নারী যদি কার্তিক ব্রত না করি, সে নিশ্চয়ই নরকগামী হবে। বিধবাদের জন্য স্পেশাল, যদি না করে আর নরকগামী হবে বলে দিল। বাবরে বাপ! গৃহস্থ মনুষ্য কার্তিক ব্রত না করিলে তার ইষ্টাপূর্ত কর্মাদি বিফল হইবে। গৃহস্থ মনুষ্য কার্তিক ব্রত না করলে ইষ্টাপূর্ত মানে তার ইষ্ট দেবতা কর্মাদি যত পূজা করল কেন সব ফল নিষ্ফল হয়ে যাবে, ভস্যে ঘি ডালা হয়ে যাবে। তুষাব খাওয়াতে নাম, তুষকে পরিশ্রম করলে যেমন চাল বের হয় না, তদ্রূপ তার জীবনটা বৃথা হয়ে যায়। ব্রাহ্মণ কার্তিক মাসে ব্রত পরান্মুখ হইলে ইন্দ্রাদি দৈত্য যে ব্যক্তি কোনো নিয়ম ধারণ না করিয়া দামোদর প্রিয় কার্তিক মাস অতিবাহিত করে, সে সর্বধর্ম বহিষ্কৃত তির্যক লাভ করে। যে মনুষ্য কার্তিক মাস করে না, তাহাকে ব্রহ্মঘাতী, গোঘাতী এবং
স্বর্ণচোর ও মিথ্যাবাদী বলিয়া জানিবে। হে মুনি শার্দুল, বিশেষ করিয়া বিধবা যদি কার্তিকব্রত না করে সে নিশ্চয় নরকগামী হইবে। গৃহস্থ মনুষ্য কার্তিকব্রত না করলে তা ইষ্টাপুত্র কর্মাদি বিফল হইবে। ব্রাহ্মণ কার্তিক মাসে ব্রত পরায়ণমুখ হইল, যদি কার্তিক মাস যদি না করে কোনো ব্রাহ্মণ, তাহলে তার কী হবে? ইন্দ্রাদি দেবতা সকল সমস্ত দেবতারা তার প্রতি বিমুখ হয়ে যায়। হে বিপ্রেন্দ্র, কার্তিকব্রত পরিত্যাগের অপর শত শত ব্রত করল, কার্তিকব্রত করল না, কিন্তু অন্যান্য ব্রত করল। সোমবার, শুক্রবার, অন্যান্য বার ব্রত করল। তার শত শত যাগযজ্ঞ বহুবিধ সাধ্য করিল। যাগযজ্ঞ হোম যে যাই করুন না কেন সতত করলেও উত্তম গতি লাভ হয় না। কারণ সে কার্তিকব্রত পরিত্যাগ করে অন্যান্য ব্রত করছে, হোম যাগযজ্ঞ যা কিছু করছে না কেন করিলেও উত্তম গতি লাভ হয় না। সন্ন্যাসী, বিধবা, বিশেষত বর্ণাশ্রমী যদি কার্তিকব্রত ব্রত না করেন, সন্ন্যাসী বা বিধবা বা চারি বর্ণ চারাশ্রম যদি কার্তিকব্রত আচরণ না করেন, তবে তাহাকে নরকগামী হইতে হইবে। হে বিপ্রেন্দ্র, যদি কার্তিক মাসে ব্রত আচরণ না করা হইল, তাহার বেদ পুরাণ পাঠ ফল বৃথা। বেদ পাঠ, পুরাণ পাঠ, ভাগবত পাঠ যা কিছু করুন না কেন, তার সে কার্তিক মাস না করার জন্য তার সবটা বৃথা হয়ে গেল। যদি কার্তিক মাসে ব্রত না করা হইল, তা বেদ পুরাণ পাঠ শাস্ত্র পাঠ সব ফল কি? আজন্ম পুণ্যবান ব্যক্তির এই ব্রত অপালনে সকল সঞ্চিত পুণ্য বিনষ্ট হয়। সারা জীবন পুণ্য কাম করলো, করেও কার্তিক ব্রত করলো না। কার্তিক ব্রত না করে অন্যান্য স্কুল কলেজ, রাস্তাঘাট, হসপিটাল, ব্লাড দান, কন্যাদান, বস্ত্রদান করলো, কিন্তু কার্তিক ব্রত করলো না, তাহলে তার কি হবে? এই ব্রত অপালনে তার সকল সঞ্চিত পুণ্য, তার যা পুণ্য আছে সব নষ্ট হয়ে যাবে। সকল প্রকার দান, জপ, মহৎ তপস্যা কার্তিক ব্রত না করিলে বিফল। দান করুক, জপ করুক, স্নান করুক, আর তপস্যা করুক, আর যাই করুন না করুন, এই কার্তিক ব্রত আচরণ না করলে সব তার বিফলে যায়। হে নারদ, কার্তিক মাসে উত্তম বৈষ্ণবত্ব পালন না করিলে এই সংসার মধ্যে সেই সকল মনুষ্যকে পাপ স্বরূপ বলিয়া জানিবে। যে ব্যক্তি বিনা নিয়মে কার্তিক মাস অথবা চাতুর্মাস যাজন করে সে কুলাঙ্গার এবং ব্রহ্মহত্যাকারী। কোনো নিয়ম ছেড়ে যদি কেউ কার্তিক মাসে উত্তম বৈষ্ণবত্ব না করিলে এই সংসার মধ্যে সেই সকল মনুষ্যকে পাপস্বরূপ বলিয়া জানিবে। হে মামুনে, যে ব্যক্তি বিনা নিয়মে কার্তিক মাস অথবা চাতুর্মাস যাজন করে সে কুলাঙ্গার এবং ব্রহ্মহত্যাকারী, তাকে কুলাঙ্গার বলে দিল। কার্তিক ব্রত করলো না, চাতুর্মাস ব্রত করলো না, কোনো নিয়ম ধারণ করলো না। যে সকল ব্যক্তি কার্তিক মাসে ব্রত
চৈত্র মাসে বিষ্ণু দোল উৎসব, মাঘে স্নান, শ্রাবণ মাসে রোহিণী নক্ষত্রীতে শোভনা দ্বাদশী ব্রত পালন করে না সেই সকল হে নারদ, কার্তিক মাসে উত্তম বৈষ্ণবত পালন না করলে এই সংসারের মধ্যে সেই সকল মানুষকে পাপস্বরূপ বলিয়া পাপী বলিয়া জানিবে। হে মহামনে, যে বিনা নিয়মে কার্তিক মাস অথবা চাতু মাস উপার্জন করে সে কুলাঙ্গার এবং ব্রহ্মহত্যাকারী। যে সকল ব্যক্তি কার্তিক মাসে ব্রত, চৈত্র মাসে বিষ্ণু উৎসব দোল উৎসব, চৈত্র মাসে হোলি পূর্ণিমা দোল উৎসব, মাঘে স্নান, শ্রাবণ মাসে রোহিণী অষ্টমী মানে জন্মাষ্টমী, শ্রবণাদিত্য দ্বাদশী ব্রত, শ্রবণাদিত্য দ্বাদশ ব্রত যাজন না করে সে কুলাঙ্গার এবং ব্রহ্মহত্যাকারী। যে সকল ব্যক্তি কার্তিক মাসে ব্রত, চৈত্র মাসে বিষ্ণু দোল উৎসব, মাঘে স্নান, শ্রাবণ মাসে জন্মাষ্টমী এবং শোভনা দ্বাদশী ব্রত না করে সে সকল মুড়ির অশেষ দুর্গতি নরক গতি হবে, তা আমি বর্ণনা করতে পারবো না, অক্ষম। ব্রহ্মা বলছে, হে পুত্র, যে সকল ব্রাহ্মণ কার্তিক মাসে দান, হোম, যজ্ঞ, স্নান, হরিব্রত না করে তারা নরাধম, তাকে নরের অধম বলে গালি দিয়ে দিলেন। নরাধম, পশ্চাধম, এগুলো হচ্ছে গালি। কার্তিক মাসে জনার্দনের পূজা না করলে পিতৃগণের সহিত জমপুরে বাস করিয়া থাকে। যে হে পুত্র, যে সকল ব্রাহ্মণ কার্তিক মাসে হোম, দান, যজ্ঞ, স্নান, শিহরি পবিত্র না করে তাকে নরাধম, নিঃস্ব, আত্মবঞ্চিত, প্রার্থিত ফলবে অসমর্থ। হে নারদ, কার্তিক মাসে জনার্দনের পূজা না করিলে পিতৃগণের সহিত জমপুরে বাস করতে হবে। সহস্র কোটি জন্মের পর দুর্লভ মনুষ্য জন্ম লাভ পাইয়া, সহস্র কোটি 1000 কোটি জন্মের পর দুর্লভ মনুষ্যত্ব জন্ম প্রাপ্ত হইয়া ভক্তি ভরে কার্তিক মাসে কেশবে অর্চনা না করিলে তার জন্মই নিরর্থক। কার্তিক মাসে জনার্দনের পূজা না করিলে সহস্র কোটি জন্মের পর দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে ভক্তিভাবে কার্তিক মাসে কেশবে অর্চন না করিলে তার জন্মটা নিরর্থক। যাহার কার্তিক মাসে বিষ্ণু পূজা, বিষ্ণুর কথা, বৈষ্ণবদিকে দর্শন ও গুণা ঘটে, সে নিখিল পুণ্য তার বিনষ্ট হয়। জন্ম জন্মান্তর যত পুণ্য আছে নষ্ট হয়ে যাবে যদি কার্তিক মাসে বিষ্ণু পূজা না করে, বিষ্ণু ধ্যান না করে, বিষ্ণু কথা, বৈষ্ণবদের দর্শন না করে, তার নিখিল
কার্তিক মাসে বিষ্ণু পূজা, বিষ্ণুর কথা বৈষ্ণবদিকে দর্শন না ঘটে তার নিখিল পুণ্য নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়। পদ্মপুরাণে নারদ সৌনকাদি সংবাদে বলছেন, হে বিপ্রগণ, নিয়ম বেঁধে রেখে যাহারা ধর্মভূমিতে কার্তিক মাস ক্ষেপণ করে কৃষ্ণ তাদের প্রতি পরাণমুখ হন, যেহেতু কার্তিক মাস তার অতিশয় প্রিয়। কার্তিক মাসে কর্মবিশেষের মাহাত্ম্য। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বলছেন, হে দ্বিজোত্তম, মানবগণ কার্তিক মাসে বিষ্ণুকে উদ্দেশ্য করিয়া যা কিছু বিশেষত অন্নদান, জপ ও তপস্যা করিলে তার অক্ষয় ফল প্রাপ্তি হয়। কার্তিক মাসে বিষ্ণুকে উদ্দেশ্য করিয়া যা কিছু বিশেষত অন্নদান, অন্নাদিদান, হুত, জপ ও তপস্যা করলে তার অক্ষয় ফল প্রাপ্তি ঘটে। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদকে বলছেন, হে দ্বিজোত্তম, মানবগণ কার্তিক মাসে বিষ্ণুর উদ্দেশ্যে করিয়া যা কিছু বিশেষত অন্নাদিদান, হুত, যজ্ঞ, তপস্যা করলে তার অক্ষয় ফল প্রাপ্তি হয়। সারা বৎসর ধরে অগ্নিহোত্র যাগে যা ফল হয়, কার্তিক মাসের ষষ্ঠীকে দ্বারাই তাই প্রাপ্ত হয়ে যায়, এ বিষয়ে সন্দেহ নেই। স্বস্তিক মানে ওং স্বস্তিন গোবিন্দ, স্বস্তিন অচ্যুতানন্ত, স্বস্তিন বাসুদেব বিষ্ণু দদাতু, স্বস্তিন নারায়ণ নরবৈ, স্বস্তিন পদ্মনাভ পুরুষোত্তম দদাতু, স্বস্তিন বিশ্বক্সেন বিশ্বেশ্বর, স্বস্তিন ঋষিকেশ হরির দধাতু, স্বস্তিন বৈনত হরি, স্বস্তিন অঞ্জনাসুত হনুর ভাগবত দধাতু, স্বস্তি স্বস্তি সুমঙ্গলই এষ মহান শ্রীকৃষ্ণ। সারা বছর অগ্নিহোম যাগের যে ফল কার্তিক মাসের ষষ্ঠীকের দ্বারাই সেই ফল প্রাপ্ত হইয়া থাকে। যে স্ত্রী কার্তিক মাসে বিষ্ণুলয়ে মণ্ডল নির্মাণ করে, মানে প্রদীপ দ্বারা গোলক আকারে, সে বৈকুণ্ঠে নিত্যকাল শোভমান হয়। কার্তিক মাসে ব্রহ্মস্বরূপ সর্বকামপদ পলাশপত্রে ভোজন করলে আর জন্মকৃত পাপ নষ্ট হয়। কার্তিক মাসে পলাশপত্রে কদলীপত্রে ভোজন করলে সারা জন্মের পাপ নষ্ট হয়। যে স্ত্রী কার্তিক মাসে বিষ্ণু আলয়ে মণ্ডল নির্মাণ করে, সে বৈকুণ্ঠে নিত্যকাল শোভমান হয়। কার্তিক মাসে ব্রহ্মস্বরূপ সর্বকাম ফলপ্রদ পলাশপত্রে ভোজন করিলে আর জন্মকৃত পাপ নষ্ট হয়ে যায়। পলাশপত্র কি বলে, কদলীপত্রতে ভোজন, পদ্মপত্রতে ভোজন করলে আর জন্মকৃত পাপ নষ্ট হয়। সকল তীর্থে ফল লাভ হয়। কখনো নরক গমন
করতে হয় না, নরক দর্শন করতে হয় না। কার্তিক মাসে গঙ্গা যমুনাতে স্নান করিলে এবং সৎকথা শ্রবণ, সাধু সেবন এবং ব্রহ্মপত্রে সকল তীর্থে ফলাভ কখনোই নরক গমন করে দর্শন হয় না। কার্তিক মাসে গঙ্গা যমুনাতে স্নান, সৎকথা শ্রবণ, সাধু সেবন, পলাশপত্রে ভোজন এই সকল অভীষ্ট প্রদান করে। হে বিপ্রেন্দ্র, যে ব্যক্তি কার্তিক মাসে অরুণোদয়ে মানে শেষ পরে দামোদর অগ্রে জাগরণ করেন, বিষ্ণুপদ তার করস্থিত। হে ব্রাহ্মণ, সাধু সেবা যে ব্যক্তি কার্তিক মাসে অরুণোদয় বলতে শেষ প্রহর 45 মিনিট দামোদর অগ্রে জাগরণ করে বিষ্ণুপদ তার করস্থিত। হে ব্রাহ্মণ, সাধু সেবা, গোগ্রাস, বিষ্ণু কথা শ্রবণ, বিষ্ণু অর্চনের শেষ প্রহরে জাগরণ কলিকালে কার্তিক মাসে অতি দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণা ভজন দুঃখ কহিব কাহারে। বিষ্ণুপদ তার অবস্কর হাতের মুঠে এসে যায়। সাধু সেবা, গোগ্রাস, বিষ্ণু কথা শ্রবণ, বিষ্ণু অর্চন, শেষ প্রহরে জাগরণ কলিকালে কার্তিক মাসে অতি দুর্লভ। জলদান, গোদান, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রের স্নানের ফল কার্তিক ব্রতের একদিনেই লাভ হয়। হে নারদ, যে মনুষ্য কার্তিকে ভগবত প্রীতি, ভগবত গীতি শাস্ত্র আলোচনা করেন, ভগবানের সামনে ভাগবত শ্রবণ, কীর্তন আদি আলোচনা করেন, তার সংসারে পুনরাবৃত্তি হয় না। যে হে নর, কার্তিক মাসে ভক্তিপূর্বক নিয়ম করিয়া বিষ্ণু মন্দির প্রদক্ষিণ, শ্রীহরি অগ্রে ভক্তিপূর্বক নিত্য গীত বাদ্য, বিষ্ণু সহস্রনাম, গজেন্দ্র মোক্ষণ আখ্যায়িকা পাঠ করে তাহারা পরম প্রাপ্তি হয়। কার্তিকে কেশব অগ্রে সুকর্পূর অগরুর দ্বারা কার্তিক মাসে কেশবের অগ্রে কর্পূর অগরু দাহ, শেষ পরে স্তব ও গান করলে শ্বেতদ্বীপে প্রাপ্ত হয়। শাস্ত্রে বলছেন এখানে হ্যাঁ
গজেন্দ্র মোক্ষণ পাঠ করতে বলছেন, বিষ্ণু সহস্রনাম, জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। প্রভুপাদ বলছেন যে রূপ গোস্বামী যে উপদেশামৃত, তোমরা ওইটা পাঠ করো, মনসিকা পাঠ করো। রূপ গোস্বামী যে উপদেশামৃত ওইগুলো পাঠ করতে বলছেন, হরিনাম চিন্তামণি পাঠ করতে বলছেন, মহাপ্রভুর শিক্ষাগুলো। হ্যাঁ, বাঞ্ছা কল্পতরু বর্ষ। প্রভুপাদ বলছে যে কার্তিক মাসে প্রভুপাদ বলছেন যে এ রূপ গোস্বামী উপদেশ সঙ্গ পাঠ করতে বলছে, মন শিক্ষা পাঠ করতে বলছে। আর কেউ বলছে যে দামোদর অষ্টক, দশম স্কন্ধ পাঠ করো, কোনো কোনো গ্রন্থে বলছে। আবার এখানে বলছেন যে বিষ্ণু সহস্রনাম, গজেন্দ্র মক্ষণ আখ্যায়িকা পাঠ করো, পরমপদ প্রাপ্তি হবে। এই জন্য বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন প্রকার কথা বলা আছে। হ্যাঁ, কেউ দশম স্কন্ধ পাঠ করতে বলছে। এই দশম স্কন্ধে যে লীলা কথা আছে, দামোদরের লীলা কথা বেশি দশম স্কন্ধে আছে। তারপর কেউ বলছে নিত্য ওই নমামি স্মরণ যে কে সত্যব্রত মুনি যে নমামি স্মরণ দুবেলা পাঠ করো। এখন শাস্ত্রে এইভাবে বলেছেন, বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু ভয়েবত পতিতাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।